সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন যে বাংলাদেশের কনস্টিটিউশনের আর্টিকেল 72 অনুসারে প্রেসিডেন্টের সংবিধান সংস্কার অধিবেশন ডাকার কোনো ক্ষমতা নাই। সংসদে প্রথম অধিবেশনে বিরোধী দলের এখন প্রধান দাবি বা কমপ্লেইন হচ্ছে যে বিএনপির সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন ডাকার জন্য। তো বিএনপি সালাউদ্দিন আহমেদ উনি বলেছেন যে সংস্কার পরিষদ বা সংবিধান সংস্কারের অধিবেশন ডাকার সংবিধানে কোনো এখতিয়ার নাই। উনি আবার সংবিধানের আর্টিকেল 72-র কথা বলেছেন। তো আমি 72টা পড়ে দেখেছি, তো সেটা নিয়ে একটু পরে আলোচনা করব। তো বিএনপি মনে হচ্ছে শুরু থেকেই ওদের যে স্ট্র্যাটেজি সেটা সেই কনস্টিটিউশন সংশোধনের ব্যাপারটা যেহেতু সংবিধানে নাই, ওনারা সেহেতু কোনো অধিবেশনও আলাদা ডাকতে চান না এবং বলেন যে অধিবেশন ডাকার রাষ্ট্রপতির কোনো এখতিয়ারও নাই। সেটা একটা। 2 নম্বর হচ্ছে ওনারা সংবিধান মেনে চলতে চান। সংবিধানে বলা আছে যে আগে সংবিধান সংশোধনী বিল আনতে হবে, সেই বিল পাশ হইলে পরে সেটা নিয়ে আলাপ আলোচনা করা যাবে, অর্থাৎ সেই জুলাই সনদ এন্ড এভরিথিং এলস। এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, সালাউদ্দিন আহমেদকে বিএনপির মুখপাত্র বানিয়ে আমার মনে হয় ভালোই করেছে। এই ভদ্রলোক খুবই ভালো কথাবার্তা বলেন। হি ইজ অলওয়েজ অন মেসেজ, অন পয়েন্ট। তো একটু রিসার্চ করে দেখলাম হি ওয়াজ এ প্র্যাকটিসিং লয়ার, সেই জন্যই ওনার কথাবার্তার মধ্যে একটা গাম্ভীর্যতা আছে এবং যেটা বলা দরকার সেটা উনি বলেন। তা আমার মনে হয় বিএনপির উচিত হবে সালাউদ্দিন আহমেদকেই তাদের স্পোক্স পারসন হিসাবে রাখা, স্পেশালি এই সমস্ত লিগাল জিনিস নিয়ে। তো যাই হোক, এবার মূল আলোচনায় ফেরত যাই। তো সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন যে বাংলাদেশের কনস্টিটিউশনের আর্টিকেল 72 অনুসারে প্রেসিডেন্টের সংবিধান সংস্কার অধিবেশন ডাকার কোনো ক্ষমতা নাই। তো ওই আর্টিকেলটা একটু পড়ে দেখেছি। তো সেই আর্টিকেলে বলা আছে যে সংসদের যখন পার্লামেন্ট সেশন শুরু হয় সেখানে ওরা প্রসিজিওর করবে, অ্যাডপ্ট করবে যে সংসদটা কিভাবে চলবে, কিভাবে সংসদের কার্যক্রম চালানো হবে, কিভাবে ডিসিশন মেকিং হবে, এই সমস্ত জিনিস নিয়ে। আর বলেছে যে প্রথম সংসদ ও প্রথম অধিবেশনে যেহেতু অলরেডি প্রসিজিওর সেট করা নাই, তখন রাষ্ট্রপতি যেটা ঠিক করে দিবেন টেম্পোরারিলি ওই প্রসিজিওরে সংসদ চলবে। সেজন্যই প্রেসিডেন্ট ওই যে সংসদ অধিবেশন ডাকেন প্রথমটা। তো সালাউদ্দিন আহমেদ সাহেব এটাই রেফার করে বলতেছেন যে সংবিধান সংস্কারের অধিবেশন ডাকার রাষ্ট্রপতির কোনো এখতিয়ার নাই এবং প্রধানমন্ত্রীও ওনাকে কোনো রকমের সাজেশন দিতে পারবে না এটার জন্য। তো উনি সুন্দর করে বলেছেন যে এখানে কথাবার্তা বলবো, আলাপ আলোচনা করব জুলাই সনদ নিয়ে, তারপরে গণপরিষদ নিয়ে, এই সমস্ত নিয়ে বা আপার চেম্বার নিয়ে। তো সেগুলি আলাপ আলোচনা করে আমরা ঠিকঠাক করব। অ্যাকর্ডিংলি কনস্টিটিউশন যদি সংশোধন করতে হয় সেটা করব। তারপরে যদি আপার চেম্বার খুলতে হয় বা অন্য যত কিছু করতে হয় সেগুলি করব যখন কনস্টিটিউশন সংশোধন করা হবে এবং দরকার হলে গণপরিষদের শপথ নিব। তো ওনার কথাগুলি সত্যিকার অর্থে সংবিধান অনুসারে উনি যেগুলি বলেছেন সেগুলি 100% রাইট। আর একটা দেশে যখন সংবিধান চালু আছে আপনাকে সংবিধান ফলো করতে হবে। এটা গণভোট করার বিধান আছে বাংলাদেশে, কিন্তু সেই গণভোটটাকেও কনস্টিটিউশনে অ্যাডপ্ট করতে হবে এবং করার পরেই সেটা আবার কনস্টিটিউশনের পার্ট হবে। তবে একটা জিনিস বলবো, সালাউদ্দিন সাহেব বা বিএনপির যে পজিশন, অবভিয়াসলি ওনারা 2/3 মেজরিটি পেয়েছেন সংসদে। তো যে কোনো সময় দেখবেন যে কোনো লকে, রুলকে ইন্টারপ্রিট করার জন্য যেমন ওই যে ডিফেন্স থাকে, তেমনি সরকারের অ্যাটর্নি থাকে। তো দুই পক্ষ তর্ক বিতর্ক করে কেন? ফাঁক ফোকর বের করার জন্য। এই জন্য খুনিকে জানলেও যে কেউ মার্ডার করেছে কিন্তু সাথে সাথে ওকে ফাঁসি দিয়ে দেয় না। দুই পক্ষ আগে আদালতে নানা রকম যুক্তিতর্ক করে সবাই চেষ্টা করে আইনের ইন্টারপ্রিটেশনকে চেঞ্জ করার জন্য কিংবা নিজেদের ফেভারেবল আইন এনে দেখানোর জন্য। তো কনস্টিটিউশন ইজ নট এনি এক্সেপশন। তো সালাউদ্দিন আহমেদ সাহেব যেটা বলেছেন আর্টিকেল 72 অনুসারে, যেহেতু সংবিধান সংস্কার অধিবেশন ডাকার প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্টের কোনো ক্ষমতা নাই, যেহেতু এটা সংবিধানে নাই। কিন্তু আর্টিকেল 72 পড়ে আমি দেখেছি সেখানে বলা আছে যে
আহ, অধিবেশন শুরু হয়ে গেলে যে প্রসিডিউর ঠিক করতে হয়, তো সেটা যদি বিএনপি এবং বিএনপি ওই সংবিধানের পার্লামেন্টে বিএনপি যদি ঠিক করে, যেহেতু ওনাদের 2/3 মেজরিটি আছে, নট নেসেসারিলি সংবিধান সংস্কার অধিবেশন রাখতে হবে, কিন্তু ওনারা যদি একটা অন্য পথ ধরে যে আমরা এই সংবিধান সংস্কারের জন্য আলোচনার জন্য একটা টাইম ফিক্স করলাম, বা জুলাই সনদ নিয়ে আলোচনার জন্য একটা সময় দিব, সেটার উপর আলাপ আলোচনা করে আমরা দেখি কি করা যায়। সেটা হচ্ছে যদি ওরা করতে চাইতো, ওই যে বললাম যে রুলকে বেন্ড করা যায় ইন্টারপ্রিটেশন দিয়ে, বাট বাই গণতন্ত্রের দেশ, বিএনপি ক্ষমতায় এসছে 2/3 মেজরিটি নিয়ে, প্লাস গণভোটে যেই জিনিসগুলিকে ইনক্লুড করা হয়েছিল, সালাউদ্দিন আহমেদ সাহেব আরেকটা বক্তৃতায় বলেছেন, আমি শুনেছি, উনি বলেছেন যে ওখানে যে 4-5টা কোয়েশ্চেন দিয়েছিল সবগুলির জন্য একটা হাঁ বা না দিয়েছে। তো সেখানে প্রত্যেকটার জন্য হাঁ না দিতে হইতো যে জনগণ কোনটা পছন্দ করে কোনটা করে না, সেটা 1 নম্বর ফ্ল। কথাটা একদম খারাপ না, ধরেন 5টা জিনিসের কথা ছিল, তো সেই 5টার মধ্যে আমি হয়তো 4টা পছন্দ করি, একটা করি না। তো আমি তো এখন হ্যাঁ বা না দিলে তো আমাকে হয় 5টাই পছন্দ করতে হবে অথবা 5টাই না করতে হবে। সো দ্যাট ওয়াজ নট এ গুড গণভোট। আসলে রেফারেন্ডাম এরকম মিসেলেনিয়াস খিচুড়ি জিনিসের উপর হয় না। রেফারেন্ডাম হয় সাধারণত একটা জিনিসের উপর, একটা ডিসিশনের উপর। তা আমাদের এখানে যেহেতু বেশি চালাক, বেশি পণ্ডিত ব্যক্তিরা ছিল, বেশি জিনিস খাইতে চাইছে, এই জন্য হাজারো জিনিস ঢুকিয়ে দিয়ে বলছে একটা হ্যাঁ একটা না বলেন। তো এটা একটা আসলে রিয়েল ফ্ল ছিল রেফারেন্ডামের ব্যালট পেপারে। যেটা দেখেছি লাস্ট নাম্বারটা, ওখানে বলা আছে যে সনদে আরও যত কিছু আছে আপনারা সবাই যা অ্যাগ্রি করেছেন সেগুলিও বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ বুঝেন আরও কেমন খিচুড়ি বানিয়ে দিছে। তা আপনাদের মনে আছে বিএনপি তখন ওই যে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিল অনেক কিছুতে। তা আপনি এখন নোট অফ ডিসেন্ট, আমি আগেও বলেছি যে অনেকটা মানে অ্যাগ্রি করে না, এরকম যে ওরা ডিসপিউট করে বা আমরা এগুলোর সাথে একমত না, সেরকম কথাবার্তা। তা আপনি প্রথম 4-5টা দিলেন স্পেসিফিক, যে এগুলির উপরে ইয়ে দেন, ভোট দেন হ্যাঁ না, আবার তলে দিয়ে একটা দিয়ে দিলেন যে মিসেলেনিয়াস আর সবের উপরেও দেন। তো একটু প্যাচগোছ লেগে গেছে না? তো অবভিয়াসলি বিএনপিকেও দোষারোপ করতে পারেন না যে ওরা যেগুলি বলেছে ওরা রাজি না, অ্যাগ্রি করে না। তো আপনি গণভোটের ওই হার মধ্যে সেই কোশ্চেনও ঢুকিয়ে দিছেন। তো এটাকে বলে অতি লোভে তাঁতি নষ্ট। যাই হোক, তো এখন হয়েছে কি যে এখন ইয়েস, বিএনপির দোষ দিতে পারেন যে ওরা অতটা উৎসাহ দেখাচ্ছে না এই সব কিছু করার জন্য, কিন্তু অন্যদিকে আবার সংবিধান অনুসারে ওদের স্ট্যান্সটাও কিন্তু ভুল না। ওরা বলছে সংবিধানে নাই করব কি। তা আমার অনেক ভিউয়ার আগেও আমাকে কোশ্চেন করেছেন যে তো যদি গণভোট না হয় তাহলে ইলেকশন কেমন করে হইলো, তারপরে অন্যান্য জিনিস কেমন করে হইলো, সেগুলি কি বৈধ কিনা। তো সেটারও সালাউদ্দিন আহমেদ সাহেব যেমন বলেছেন আর্টিকেল 106 আসলে এই সমস্ত প্রভিশন দেয়া আছে। এর আগেও আমি 2-একটা ভিডিও করেছিলাম সংবিধানের আর্টিকেলগুলি দিয়ে। তো যাই হোক, আজকে সেই প্রসঙ্গে যাব না। সিম্পল কথা হচ্ছে যে বিএনপি সংবিধান সংস্কার অধিবেশন না ডাকাতে বিরোধী দল নাখোশ হয়েছে এবং সেটার জন্য কমপ্লেন করতেছে সাংঘাতিক রকমের। অবভিয়াসলি ইটস এ সিরিয়াস ইস্যু ফর দেম, ফর দেয়ার এক্সিস্টেন্স অ্যান্ড সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড এভরিথিং এলস। তো সেটার জন্য ওরা অবভিয়াসলি ওদের আন্দোলন চালায় যাবে। অন্যদিকে বিএনপিরও পয়েন্ট আছে যে সংবিধানে যেটা নাই সেটা তো চাইলেই দিতে পারবো না, বরং আসেন আলাপ আলোচনা করব, তারপরে ঠিক করব কোনটা করা যাবে করা যাবে না। যদি সেটা অ্যাডপ্ট করার মতো হয়, সবাই অ্যাগ্রিমেন্ট হয়, তাহলে কনস্টিটিউশন সংশোধন করা হবে এবং সেটাকে কনস্টিটিউশনে ইনক্লুড করা হবে। তারপরে দরকার হলে গণপরিষদের সদস্য হবে, যা ইচ্ছা তা হবে। তো ইউ ক্যানট ব্লেম দ্যাম ইদার। তো যাই হোক, দিজ আর সিরিয়াস পয়েন্টস। তো এখন আপনারা যারা বিরোধী দল, আমি বলবো যে হইচই না করে ওদের সাথে শান্তিপূর্ণভাবে দেখেন অধিবেশন ডাকানোর ব্যবস্থা করা যায় কিনা। এক্স্যাক্টলি সংস্কার অধিবেশন না ডেকে বরং বর্তমান অধিবেশনেই, এই অধিবেশনে হোক বা নেক্সট ওয়ানে, এই সমস্ত কার্যসূচি ইনক্লুড করার চেষ্টা করেন। একেবারে আপনাকে যে সংবিধান সংস্কারের অধিবেশন আলাদা করে ডাকতে হবে তা তো না। আপনি ওর মধ্যেই যদি একটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলের আকারে আনেন যে সেটার উপর আলাপ আলোচনা করবে, তাহলেও কিন্তু একই পারপাস সার্ভ হবে, বাট ইন এ ডিফারেন্ট ওয়ে।